उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़्क़। अस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अला मौलाना व मुक़्तदाना व हादियना व नुफूसना जद्दिल हसन वल हुसैन सय्यदा शबाब अहलिल जन्नह अल मक्कीइल मदनील क़राशील अबतही अबिल क़ासिम मुहम्मद व आलिहि तय्यबीन अत्ताहिरीन ला सय्यमा अला अमीरिल मुअमिनीन व लानतुल्लाहि अला आदाइहिम अजमईन इला यौमिद्दीन। अम्मा बाद फ़क़द क़ालल्लाहु तबारक व तआला फ़ी हदीसिल क़ुदसी बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नादे अलियम मज़हरल अजायब तजिदहु औन लका फ़िन नवाइब कुल्ल हम्मिन व गम्मिन सय्यंजली बेनबुव्वतिका या मुहम्मद बेविलायतिका या अलियो या अलियो या अली। सल्लल्लाहु अलैहि मुहम्मद व आले मुहम्मद। সকল আজাদারানে ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং দূরে থেকে যেসব মোমেনা মা বোনেরা এসেছে, মির্জাপুর গ্রামের এই আঞ্জুমানের পক্ষ থেকে অশেষ তাদের ধন্যবাদ জানানো হয় এবং যত ব্যক্তি ইমাম হুসাইন আলাইহিসসালামের দশমা পালন করার জন্যে দারে দিরহামে সুখানে কথায় কাজে সাহায্য করেছে, তাদের জন্য একান্ত কামনা করি তারা সুস্থ থাক, ভালো থাক, তাদের বংশ বিস্তার হোক। এবং অনুরোধ করা হয়েছে যে সমস্ত ব্যক্তি গত বছর পর্যন্ত এই আজাদারিকে কায়েম করার জন্যে খিদমতে হুসাইন করত, কিন্তু তারা আজকে আমাদের মাঝে আর নেই, তাদের মাগফিরাতের জন্যে যেন দোয়া করা হয়। আমি শুধু তাই নয়, আরও অনুরোধ করি যখন মাসায়েব পড়ি এক চোখ থেকে যেন নিজেদের জন্যে অশ্রু দেই আর এক চোখ থেকে সেই ব্যক্তিদের জন্যে যেন আমরাও অশ্রু ছড়াই। একবার সালাওয়াত পড়ুন বা মুহাম্মদ ওয়া আলিহি আইজানে গ্রামে 1447 আরবি সালের মহরম মাসের আজকে 19 তারিখে আমি খুবই গর্বিত যে মির্জাপুর গ্রামের আঞ্জুমানে হুসাইনির নেমন্তন্ন, ভালোবাসা, তাদের প্রাণ জোড়ানো ডাক, সেই বাহানায় আপনাদের সঙ্গেও আমার সাক্ষাৎ হচ্ছে। তারপরে আগামীকালকে আবার আমার প্রবাস অর্থাৎ নেপালে চলে যেতে হবে। সময় বেশি নেব না, সংক্ষেপে মজলিস হবে। কিন্তু আমি আবুজার মামাকে বলবো মাইকটি একটু শক্ত করেন, কারণ এ যেন আওয়াজকে চুষে নিচ্ছে, জিহ্বাকে শুকিয়ে দিচ্ছে। এই মাইক হলে বেশি মজলিস পড়া যায় না। আমাদের মজলিস পড়ার একটা অভিজ্ঞতা থাকে, কখনো এটা অনুভব করবেন শুধু যে মাইক এবং সাউন্ড সিস্টেম তার হাতে, হয়তো ইকোটা বন্ধ করে দিয়েছে। শুধু ইকো বন্ধ করলেও হয় না,
তার জন্যে একটু সিস্টেমটা রেডি করলে বেশ দীর্ঘ সময় কথা বলা যায়। 1 মিনিট 30 সেকেন্ড হয়তো সময় লাগবে। আরে টোনটা বাড়াও, টোন জোরে সালাওয়াত পড়ুন, তার ভিতরে যুবকেরাও যেন এসে বসতে পারে। বক্সের ব্যাস আচ্ছা, দাও। 1400 বছর আগে আল্লাহ পাক নবীকে একটি কথা বলে গেছিলেন, আর 1400 বছর ধরে আমাদের কাছে সেই প্রশ্ন করা হচ্ছে। ভালো করে বুঝবেন কি বলছি। 1400 বছর হয়ে গেছে আমাদের প্রশ্ন করা হচ্ছে, তোমরা আলী আলী করো কেন? তোমরা আলী আলী কেন করো? 1400 বছর ধরে উত্তরও দিচ্ছে আলিম ওলামা, মেম্বার থেকে কবিতার দ্বারা, পুস্তক লিখে, বই লিখে, কিন্তু তাদের পোষাচ্ছে না। মজলিসের পরিবেশটা না হলে আমি কিন্তু মজলিস করতে পারি না। আর উর্দু জগতে গিয়ে আমি একটা বাঙালি আপনাদের তরফ থেকে কি বলি জানেন? মজলিস পড়ি নেই যাতি, মজলিস পড়वाई जाती है। যারা শ্রোতা সামে, তারা যদি না শোনায় বক্তার কি শোনাবে? সে তো চেষ্টা করবে নিয়ে চলে যাক, আগামী বছরে কাজে লাগবে, তাই তো? তা 1400 বছর ধরে আমাদের প্রশ্ন করা হচ্ছে একটাই, তোমরা আলী আলী করো কেন? কিন্তু সমস্যা এটাই, তারা 1400 বছর যখন আমরা নবী নবী করি তখন তারা কান বন্ধ রাখে। আমরা যখন নবী নবী করি তখন শুনতে পাই না। তার কারণ আছে। গদিরে খুমের ময়দানে 1,24,000 আমার নবী যখন আলী আলী করেছিল তখন তাদের কান বন্ধ ছিল। তাই আল্লাহ বলে, তবে রে এরা যখন নবী নবী করবে তোদের কান আবার বন্ধ রাখবো। ভালো করে বুঝবেন। আমার এই ক্ষুদ্র প্রশ্নের উত্তরই হচ্ছে মজলিস। আমরা আলী আলী করি কেন? আর ধন্যবাদ ও আমার ভাই, তুমি প্রশ্ন করো বলে আমাদের ছোট ছোট শিশুরা তারাও আবার রিপিট জানতে পারে আমরা আলী আলী করি কেন। ঠিক ওই জন্যে হাদিসে কুদসি, যার বিষয় যত এই দুনিয়ায় তাবিজ দেওয়া লোক, সাপের বিষ কাটানো লোক, জিন ভূত তাড়ানো লোক, যত পীর মুর্শিদ, যত আউলিয়া, যত বড় বড় বাবা, তাদের কাছে গিয়ে যদি তথ্যটা বলে, সেই বন্ধুত্ব যদি করেন, জিজ্ঞেস করবেন যে গুরু মন্ত্রটা কি, পুরো সর্বমন্ত্রের মা কি। অক্ষরটি পাল্টে বলি, তোমার ভিতরের যে ভান্ডারে সাপের বিষ কাটানে, ভূত তাড়ানে, জিন তাড়ানে, লোক তাড়ানে, মানুষ তাড়ানে, গরু তাড়ানে, ছাগল তাড়ানে, হ্যাঁ, সব যে এই বড় বড় তোমার ভিতরে কি বলে মন্ত্র আছে, তথ্য আছে, এই মন্ত্র নিংড়ে দিলে কি হয়? এই মন্ত্রগুলোর বিসমিল্লাহ কি? সে বলে কানে কানে, তুমি শিয়ানা তো তালি বলবো না, ঠিক আছে 1 মিনিটের জন্য আমি শিয়ানা, বল
শিয়া যেন না শুনতে পায়। এর গুরু মন্ত্র হচ্ছে না দে আলিয়ান মাজহারাল আজায়াব। বলছি একটা ভূত, দুইটি ভূত, তিনটে ভূত, চারটি ভূত, সাতটি ভূত, 70,000 ভূত না দে আলীর সামনে থাকে না। আমি বললাম তাহলে সত্যি কথা বল, না দে আলীর বিরুদ্ধে যদি 70,000 ভূত না থাকে তাহলে আলী যদি চলে আসে, না দে আলী আপনি জিজ্ঞেস করে দেখবেন, একটু প্রিয় হবেন, ঘনিষ্ঠ হবেন, জানি না চা খাবিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, একটু ভিতরে ঢুকে দেখবেন, তারপরে বলবেন বাবাজি গুরু মন্ত্রটা কি বলো তিনি। বুঝতে পারছেন তো আলী ভাই? গুরু মন্ত্রটা না দে আলী। আল্লাহু আকবার। কেন? ভালো করে বুঝবেন। এই বিষয়ে জানো না দে আলী যাদের, তারা যেন এর গুরুত্বটা না বুঝতে পারে, নইলে আমাদের কাছে আর কেউ আসবে না। অতএব যা আছে আহলে বায়াত যেখানে যে দস্তরখানে নেমাতে আপনাদের বসিয়েছে তার মানটি বুঝবেন। একদিন নবী মদিনায় পাগড়ি পরে নামাজের পরে হাতে খুতবার লাঠি নিয়ে বর্ণনা করছে, আমার শেষ প্রতিনিধি যুগের শেষ ইমাম যখন আবির্ভাব হবে তখন তাকে জিজ্ঞাসা করবে আপনি কে, আপনার পরিচয় কি। ওলামায়ে কেরাম বসে আছেন, এনারা সব হাদিসগুলো জানেন, বাংলায় বলছি। আপনি কে? কাবা ঘরের ভিতর থেকে দেয়াল ভেঙে আপনি চলে আসলেন, আর এই মির্জাপুর গ্রামে যত শ্রোতা আছে তারা কিন্তু AI যুগের শ্রোতা, 5G শ্রোতা, তাই তো? 1G 2G পিছনে, এখন 5G শ্রোতা। তাহলে বোঝাতেও আমার কষ্ট হবে না, যদি বোঝেন তাহলে মজলিস পড়বো, এখনো ভূমিকায় আছি আমি। কি ব্যাপার? নবীজি বললেন আল্লাহর কসম, ওয়াহদাহু লা শারীক, সাক্ষী আমার শেষ প্রতিনিধি, তিনি যখন আসবেন লোক জিজ্ঞাসা করবে ফ্রান্স ভাষায়, আমি আমার অক্ষরে বলছি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষায় জিজ্ঞাসা করবে, আর প্রত্যেকটি ভাষায় তিনি উত্তর দেবে। আর জিজ্ঞাসা করবে আপনি কে, ভালো করে বলুন, আমি যে মজলিস পড়ছি এখানে আমার পরিচয় হলো কি না। যদি পরিচয় না হয় তাহলে লোক জানবে কে মজলিস পড়ছে, কে বলছে। নিশ্চয় পরিচয়টি হলে তার কথাটি ভালো মানা যায়, বোঝা যায়, বিষয়টি তত ওয়েটফুল হয়, বলুন তাই কি না? বুঝতে পারছেন তো? আমি যদি এই তাবুতের মেম্বারের ফুলকে মেম্বার থেকে বলি এটা শেফা দেবে, কসম খোদা কি, আমার মনে হয় প্রত্যেক আজাদার এটা নিতে বাধ্য হবে। একটা উদাহরণ দেওয়ার জন্য শিশুদের বোঝাচ্ছি, মা বোনেরা বসে আছে, আর ওই ট্রেনের হকাররা যদি বলে, ভালো করে বুঝবেন, যারা হকারি করে হালাল রিস্ক আল্লাহ সবাইকে দেখ, বারণ করছি না, আর রিস্ক বাড়ানোর জন্য কি করতে হয় সেটাও বলে যাবো লাস্টে যদি মনে থাকে। তাহলে তার কথার গুরুত্ব একটা আলাদা হয়। যদি এক ব্যক্তি এখানে এসে গ্রামে ডাক্তারি করে, হঠাৎ করে আপনি ইঞ্জেকশন লাগাতে দিবেন, তার আগে ডিগ্রি জানবেন, তাই তো খবর ভালো, তার আগে ডিগ্রিটা দেখতে হবে, জানতে হবে এ কে। তারপরে ওর বাবা MBBS ডাক্তার, গুরুত্ব বেড়ে গেল, কত 600 টাকা। তারপরে কি MD, ওরে বাবা 200 টাকা বেড়ে গেল, পারলো কিনা গুরুত্ব। কে বলছে শেষ নবী, 1,24,000 নবীর ভিতরে যিনি শ্রেষ্ঠ, তার কথা অমান্য করা যায় না। তার কথা অমান্য করলে মানুষ মুমিন থাকে? তালি ভাই, খায়বারের ময়দানে যখন নবী বলছিল না দে আলী, আবার ঘুরে ফিরে একই প্রশ্ন, তোমরা আলী আলী করো কেন?
এখন আমি উত্তর বলিনি। মাশাআল্লাহ, এখানকার মুমিনরা এত বুদ্ধিমান হয়ে গেছে, আগে থেকে বুঝে গেছে উত্তর কি হবে। হ্যাঁ, যাই হোক, চলুন। তিনি বলছেন শেষ যুগে আমার যে প্রতিনিধি হবে, আমার জানিসিন হবে, আমার খলিফা হবে, আমার ইমাম হবে, আমার বংশ থেকে হবে, কাবা ঘরের দিওয়ার চিরে চলে আসবে, জুলফকার তার হাতে থাকবে, আল্লাহর বার্তা নিয়ে আসবে, মা ফাতেমার পুস্তক সহিফায়ে ফাতেমা তার হাতে থাকবে, মোহরের নবুয়ত, নবীর মোহরের চিহ্ন তার দেহে খোদাই করা থাকবে। তার শর্তেও লোকে জিজ্ঞাসা করবে তুমি কে? সে ব্যক্তি বলবে, একটি অক্ষর গুরুত্ব দিয়ে শুনবেন, সে কি বলবে? আনা ইবনুল হোসাইন, আমি হোসাইনের সন্তান, আমি হোসাইনের পুত্র। সে বলবে না, আমার ভাষায় বলছি, যে আমি নবীর সন্তান, বলবে না আমি আলীর সন্তান, না আমি হাসানের সন্তান, না আমি ইমাম মোহাম্মদ বাকেরের সন্তান, না আমি ইমাম জাইনুল আবেদিনের সন্তান, না আমি ইমামে কাজিমের সন্তান, না আমি ইমামে আলী রাজার সন্তান, না আমি ইমামে মোহাম্মদ তাকের সন্তান, না আমি ইমামে আলী নাকি আলাইহিস সালামের সন্তান, না এমনকি আসল বাবা ইমাম হাসকারি তাও বলবেন না যে আমি ইমামে হাসান আসকারির সন্তান। একটি বাক্য আনা ইবনুল হোসাইন, আনা ইবনুল হোসাইন, আনা ইবনুল হোসাইন। যে ভাষায় জিজ্ঞাসা করবে, পার্সিয়ান ভাষায় আমি হোসাইনের সন্তান, ইংলিশ থেকে আমি হোসাইনের সন্তান, বাংলায় জিজ্ঞাসা করলে আমি হোসাইনের সন্তান। এক সাহাবী, লম্বা দাড়ি, লম্বা জামা, লম্বা পাগড়ি, হোসাইনের অক্ষর শুনে একটু পেট ব্যথা মতো করলো। আরে ভাই, বাঙালিদের মাঝখানে মসজিদ করছি। হ্যাঁ, উঠে দাঁড়ালো, হুজুর আব্বাল একটি প্রশ্ন আছে। আমি হলে বলতাম আগে ওযু করে এসেছিস? খুশামদি, হুজুর একটি প্রশ্ন। কি? এই যে 12টি ইমাম, প্রসিদ্ধ ইমামকে এর ভিতরে 12টি ইমাম। ভয় করেন না, আমার মজলিসে কথা বলতে হয়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঢিল ছড়বেন না, শুধু অক্ষর। 12টি ইমামের ভিতরে যিনি প্রসিদ্ধ, কোনটি ইমাম বলুন তো? কনফিউজ হয়ে গেছেন? প্রথম ইমাম মাওলা আলী। হ্যাঁ, আর মাওলা আলীর সন্তানকে? তাহলে ভালো করে বুঝবেন, এই গ্রামে যদি কোনো সন্তান হয় আর সব থেকে প্রসিদ্ধ ব্যক্তি যদি তার দাদু হয়, সে কি বলবে? ভালো করে ভূমিকাটা বুঝতে পারছেন তো? যদি মজলিস শুনতে চান, কালকে আবার চলে যাবো হাওয়ার উপরে জীবন, জানি না কখন আকাশ থেকে মানুষ টুটকে পড়ে, জীবন আর থাকে কি না থাকে। ভাই, প্রসিদ্ধ এই গ্রামে এক নামে যে ব্যক্তিকে সবাই চেনে, চেনবে না কেন? কারোর বাপ মারা গেছে খায়বারে আলীর তলবার দ্বারা, কারোর বাপ সিফিনে, আল্লাহু আকবার, আলীর অস্ত্র, আলীর জুলফকার। অন্যদিন বায়োডাটা শুনবেন যে একবার হাত কেটে যায়, তার হাত জোড়া লেগে যেতে পারে, কিন্তু আলীর তলবার একবার যার উপর দিয়ে ঘুরে যায় না, তার বংশ পর্যন্ত আর জন্ম হয় না। কারণ আলী কিন্তু কলা গাছ কাটে না, আলীর তলবার দিয়ে সগ্নে গাছ কাটে না, যা আবার গজাবে। আলী পুরো কুফরের শিকড় উপরে তুলে দেয়। জানি না অক্ষরটি আসতে বললাম বলে বুঝলেন কিনা। ইতিহাসে লক্ষ্য করে দেখবেন, পুরো গোড়া উপরে তুলে দেয়।
বংশ উপরে তুলে দেয়, বাঁশ ঝাড়ের গোড়া তুলে দিলে আর কিন্তু জন্ম নেয় না। আলীর সামনে ঢোলকলমি আসতোই না, তারা তো এমনি পিছন থেকে পেশাব করে বেরিয়ে যেত। Yes, আলীর সামনে আসতে গেলে মুখের পাটা লাগতো। বিষয়টা বুঝেছেন? বুঝতে পারেননি? আরে এখন তো সোশ্যাল মিডিয়া, আমার বোঝাতে এখন একদম কষ্ট হয় না, এখন একদম কষ্ট হয় না। ঢোল কর্মী আপছড়ি এসব কাজ আসবে কি করে? আরে ভাই 1400 বছর যদি না বুঝতে পারেন, আজকে দেখেন একটা আলীর গোলাম আলী, সেও সৈয়দ আলী, তার সন্তান এও সৈয়দ আলী। তার বাসা ছিল কোথায়? মদিনা, এর বাসা খামেনাই। পৃথিবীর সুপার পাওয়ার তার সামনে টেকছে না, আসতে পারছে না। আর দাদার সামনে জুলফিকার বার করলে ছোটখাটো মানুষ আসতেই পারতো না, ভয়তে দূরে থেকে পালিয়ে যেত। যাই হোক, নবী কি বলছেন? যে তিনি আসবেন, লোক জিজ্ঞাসা করবে শেষ প্রতিনিধির, তুমি কে? তিনি উত্তর দিবেন, আনা ইবনুল হোসেন, আমি হোসেনের পুত্র। পুত্র কিন্তু ইমাম হাসান আসকারীর, কিন্তু ইমাম হাসান আসকারী বাদ দিয়ে সেকেন্ড লাস্ট ইমাম হোসেনের পুত্র। তাই মহাশয় উঠে দাঁড়ালো, হুজুর, আই হ্যাভ এ অবজেকশন, আমার একটি অবজেকশন আছে। তিনি কি সত্যি হোসেনের পুত্র হবে? না, বংশগত ভাবে রক্ত হিসেবে ইমামে হাসান আসকারীর সন্তান হবে। তাহলে এতগুলো ইমাম বাদ দিয়ে, দাদা প্রসিদ্ধ তাকেও বাদ দিয়ে হোসেনের নাম নেবে কেমন করে? কারণ তখন হোসেন কারবালায় যায়নি, শহীদ হয়নি। তখন নবী করিম বললেন, এমন একটি যুগ আসবে, সেই যুগে এমন কোন লোক দুনিয়ায় থাকবে না যে সে হোসেনকে চেনবে না। আর যদি থাকে আর হোসেনকে না চেনে, তাহলে তার মতো নিশ্চয়ই নয় পাগল হবে, নাই পাগল হবে, নাই মেম্বার থেকে বলবো, ওলামা আছে ক্ষমা করবেন, নাই পাগল হবে, নাই হালাল জাদা হবে না। নবী বললেন, এমন একটি যুগ আসবে যে তারা হোসেনকে চিনবে, হোসেনকে চিনবে। ভালো করে শুনবেন, আপনাদের বিষয় বলছি। নবী এই বলে থেমে গেলে ভালো হতো না? কমপ্লিট হয়ে যেত, সবাই দুনিয়াবাসী হোসেনকে চিনবে। তাই তিনি বলবেন, আমি হোসেনের সন্তান। শুধু তাই না, বলছি দুনিয়া এমন একটি যুগ আসবে, প্রত্যেক ব্যক্তি, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, সর্ব ধর্মের লোক হোসেনকে চিনবে। শুধু তাই নয়, হোসেনের মাননেওয়ালা তাদেরও চিনবে। অক্ষর পাল্টে দেব। তার মানে আজকাল যুগে এমন কোন ব্যক্তি নেই যে তারা হোসাইনিকে চেনে না। আর যদি হোসাইনিকে না চেনে, না হিংসায় চেনে না, আর নাই তার খাতা আছে, সে মানুষের ভিতরেই গণনা হয় না। ওই জন্যই দুনিয়া এর আগে এই সাহাবী অবাক হয়ে গেছে, এমনও দুনিয়া আসবে যে সকলে গ্রামে, বাসায়, কোনায় কোনায়, গা গ্রামে পর্যন্ত হোসেনকে চিনবে। কি করে হতে পারে? কিন্তু হায় রে, 1400 বছর পরে তোদের দ্বারা সৃষ্টি করা ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, হোসেনের শত্রুরা নিজেই গর্তই পড়ে হোসেনের নাম প্রচার করে। আর এমন হয়ে গেছে, মজলিস হয় মির্জাপুর গ্রামে, আর রিলে হয় ইরান আর ইরাকে। মজলিস হয় এখানে। দুনিয়ায় দেখা যায় এমন কোন লোক নেই যে হোসেনকে চেনে না। তাই যদি হয়, আয় উঠে দাঁড়া, তুই হোসেনকে চিনিস না, না হোসেনকে চিনিস না, কিন্তু হোসেনের সৈয়দ, হোসেনের
এখন ইসরায়েলে বোমা ফেলার প্রয়োজন হচ্ছে না, বুঝলো, শুধু একবার বলি না, হামলায় আসতে বলো, হ্যাঁ, ঘর ছাড়া। ইউটিউবে তো দেখায়, সত্যি আপনারা দেখেন কিনা জানি না, নিশ্চয়ই দেখেন, হ্যাঁ জামাই দেখেন তো, টয়লেটে বসিয়ে আছে আর খামনাইর মিসাইল চলিয়ে আসছে, প্যান পরার বোতামও খুঁজে পাচ্ছে না। মেম্বারে অনেক ভদ্রতার সঙ্গে বলতে দাদা, আল্লাহু আকবার, আমি বুঝে গেছি নবীর হাদিস, এমন এক যুগ আসবে। আর এখনো তো 12 দিনের ট্রায়াল ছিল, আসল তো হয়নি এখনো, হ্যাঁ তো ট্রায়াল ছিল, 12 নামে আমরা ট্রায়াল করেছি, আসল চিত্র এখনো বাকি আছে। কবে হবে? পর্দার গায়েব থেকে আসলে। তাই হামনাই বলল, এই বিপ্লব হোসাইনের বিপ্লব, আমরা 1400 বছর ধরে জাহান দিচ্ছি, রক্ত দিচ্ছি, কিন্তু ইয়েজিদের হাতে, জি ইয়েজিদের হাতে বায়াত করিওনি, বেত করবো না। হাত কেন? গলাও কেটে গেলে বায়াত হবে না। এই যে আজাদারি আমরা করছি, এর উদ্দেশ্যই এটাই যে আমরা অত্যাচারের বিরুদ্ধে, পুরো দুনিয়া আমাদের পিছন থেকে চলে গেলেও আমরা এক মুসলিম ইবনে আকিলের মাননেওয়ালা, একাই সংগ্রাম করে যাব। দুনিয়া না থাকলেও একাই পতাকা নিয়ে যাব। হ্যাঁ, এটা অবশ্যই বুঝতে পেরেছেন, আগে কালো পোশাক করে গেলে বুক দাবড়াতে দেখলে অক্ষরগুলো একটু টেরা মেরা বেকামুখ ছিল, তাই না? এখন কিন্তু আর ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার সম্মান কেমন আর নেই, তার থেকে বেশি 100%। আমরা গ্রামে থাকি বলে হয়তো বুঝতে পারছি না, খোদার কসম বড় বড় ওপর মহলে আপনাদের নিয়ে এখন চর্চা হচ্ছে না, রিসার্চ হচ্ছে, রিসার্চ হচ্ছে। আর তারা বিভিন্ন ধারণা লাগাচ্ছে, এরা এই জন্য শক্তিশালী যেহেতু এরা কারবালার আদর্শকে শোনে। মানার কথা আর শোনার কথা অনেক পার্থক্য আছে। আমার শোনা, আমরা শুনি। এই মজলিসের পরে মানি করালো, ভালো করে বলবেন, আত্মা চেপে যায়। আমরা নিজেদের, আমাদের যে মুমিন তাদের জন্য তো কেউ বলার মতো লোক থাকার দরকার। আগে না দাড়ি কালো ছিল বলতাম না, এখন তো পেকে গেছে, একটু বলার অধিকার তো হয়েছে নাকি, বিশেষ করে যুবকদের। আমরা যদি হোসাইনের জিক্র শুনি, তাই দুনিয়া আমাদের ভূতের মতো ভয় পায়। আর কসম খোদা কি, আমরা হোসাইনের আদর্শের উপরে যদি চলতাম, দুনিয়া দেখতে পেত না। প্রত্যেকে যদি আমরা হোসাইন হতাম, প্রত্যেকে যদি হোসাইনের সৈন্য হতাম, তাহলে দুনিয়া এত যে সম্মান করছে দেখতেন কোথায়? আপনি পা বাড়াতেন পরে, লোক মাথা পাততো আগে। নিজেকে যদি হোসাইনের আদর্শের উপরে আমরা নিয়ে চলতাম, যেহেতু শ্রোতা অনেক এসে গেছে, মজলিস শুরু করছি। দেখুন, তাই নবী বলেছে এমন এক যুগ আসবে যে প্রত্যেকে হোসাইনকে চিনবে। আপনি দেখুন কোন ভাষায় হোসাইনের নয়া নেবেন, কোন ভাষায় হোসাইনের মাতাম। আর আগে আমরা দেখতাম কিছু হোসাইনি ছিল, তারা চুপি চাপি হোসাইনিয়াতের স্লোগান গেত, নিজে নিজের এলাকায় নিজে নিজে মতে পথে তারা চার সেই মতো এইসব ক্রিয়াগুলো করত, পর্বগুলো মানাতো। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের বদৌলত, কালো পোশাকওয়ালাদের বদৌলত, ওপেন বলি হোসাইনি শিয়াদের বদৌলত, তারাও এসে এখন আগে চলে আসছে, তারাও আর ভয় পাচ্ছে না। তার মানে কি, আপনাদের দেখে তাদেরও সাহস বেড়ে যাচ্ছে। নিশ্চয়ই যারা বাইরে থাকে তারা লক্ষ্য করবেন, আগে হয়তো ওই খুঁজে
একটি দুটি দল কিংবা পতাকা থাকতো, কিন্তু এখন ঝাঁকে ঝাঁকে হোসাইনি পতাকা দেখা যাচ্ছে। আপনাদের সাহসে তারাও আগে বেড়ে যাচ্ছে, কারণ তারা রিসার্চ করছে এই হোসাইনিরা কি করে। কেউ বলছে এরা হোসাইনি জিকির শোনে, কেউ বলছে এরা যেহেতু হযরত আলীর সর্বসময় মানে প্রশংসা করে, কেউ বলছে যে এরা সর্বসময় আহলে বাইতের রাস্তায় থাকে। প্রত্যেকের রিসার্চের যে ফল সঠিক, কিন্তু ওরা এখনো রহস্য খুঁজে পায়নি, আসল রহস্য খুঁজে পায়নি, তবে পাবে। আর পেয়ে যদি নিজেও আমল করে দেখবেন একদিন আপনাদের শক্তি বেড়ে যাবে, কারণ তারাও আপনাদের সঙ্গে চলে আসবে। বিষয়টা বুঝতে কি বলেছি? আর ইনশাআল্লাহ ধীরে ধীরে হক ক্লিয়ার হবে। হক কখনো চাপা থাকে না। সূর্যর সামনে যতই মেঘ আসুক তাপ কিন্তু লাগে, বলেন লাগে কিনা? তাপ লাগে। ইমাম মেহেদী হলেন সূর্য। আগের যুগে লোকের অভ্যাস ছিল মাওলানা, আমাদের ধর্মের মাওলানা তার মানে নিশ্চয় তার পায়ে মোজা ছেঁড়া। ভাই মাওলানা আসছে, নিশ্চয় পাঞ্জাবিটা ছেঁড়া। যারা বয়স হয়ে গেছে তাদের বলছি, ভালো করে বুঝবেন, এই যারা 5G'র যুবক না, তারা তো আমার মতো ওলামাদের মতো আপনারা দেখছেন, কিন্তু আগের ওলামারা যারা অনেক মেহনত করে গেছে, এই যে আমার ভাই তাইয়েব সাহেব মারা গেলেন পাশের বাড়ি, তার বাবা হাতুমিয়া, মৌলানা ইতরাজ সাহেব, আমি সবার কথা মনে রাখি। তাদের কি যে কষ্ট গেছে, দারুণ কষ্ট। যে পশ্চিমবাংলায় প্রথম আমাদের শিয়াদের ইমাম হোসাইনের সঙ্গে পরিচয় করিয়েছেন মৌলানা কোরবান সাহেব, তারা এত কষ্ট করত হোসাইনের আজাদারিকে বিস্তার করার জন্যে, আপনারা কল্পনা করতে পারবেন না। তাদের সময় ছিল না যে গায়ের জামার ছেঁড়া পকেট সেলাই করবে, সময় ছিল না। হোসাইন ধিয়ান কি আনে, তাই আজকে গেল জোটে না, মাওলানা মানে খাদ্যই জোটে না, এমন ব্যবহার করা শুরু করে দিল কিছু লোক। যে সমাজ তার মুরব্বীদের, তার পণ্ডিতদের, তার দানিশমন্দের, তার এডুকেশন হায়ার প্রোফাইল ব্যক্তি না, মাওলানা মানে কোনো ভালো আর্টিকেল লিখতে জানে না, মাওলানা মানে পুস্তক লিখতে জানে না, সে জানে শুধু তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করতে। কিন্তু বর্তমানে আমরা যা দেখছি, দুনিয়ার বড় বড় বৈজ্ঞানিকরা বসে তারা তৈরি করছে F-35। সাধারণ কাজ নাই, কিন্তু বড় বড় মাথা, তাইরা তৈরি করছে F-35 বিমান, যে বিমানে পাইলট না থাকলেও যেখানে টার্গেট করবেন সেখানে মেরে চলে আসবে। তার বিরুদ্ধে কোন এরম ধরনের জেট এখন তৈরি হয়নি যে তাকে আক্রমণ করে আঘাত করবে। তার চারিদিকে 100 মিটার পর্যন্ত রাডার সিস্টেম, কোন যন্ত্র আসতে পারবে না। ওরা মনে করেছিল মাওলানা মানে যে বাইক জানে না, যে বিজ্ঞান জানে না, যে লিখতে জানে না, যে কোনো টেকনিক্যাল জানে না। 1400 বছর ঘুমিয়েছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই ধারণা, ফাটা জামা, ফাটা স্যান্ডেল, ছেঁড়া টুপি, কিন্তু এটা জানতো না যুগ এমন পরিবর্তন হবে, আলীর জ্ঞানের দরজা তাদের জন্য খুলবে, কোরআনের আয়াতের বরকত বর্ষণ হবে, আব্বাসের আলমের হাওয়া তাদের গায়ে লাগবে, খামেনাই
আরে একটা মাওলানা তসবি ছাড়া কিছুই জানে না, নামাজ ছাড়া কিছুই জানে না, সে কি করে এমন আয়রন ডোম? আয়রন ডোম মানে বোঝেন? আমাদের এই যুবকরা বোঝে, হ্যাঁ, কিন্তু আমার দাদুরা তো ওয়ানজি এখনো। আয়রন ডোম মানে কি জানেন? আপনি এই মির্জাপুর গ্রামের চারিদিকে আয়রন, আয়রন মানে লোহা, আর ডোম মানে, আরে ভাই সবাই তো ইংলিশ জানে, গম্বুজ। ওই যে মসজিদের উপরে দেখেছেন গম্বুজ, হায় হায়, কি জানেন ওটা? ইসরায়েলের 100টা আয়রন ডোম। আর আমাদের ইমাম হোসেনের কারবালার আয়রন ডোম দেখেছেন? ওরা লাগিয়ে রেখেছে কি? আয়রন ডোম, লোহার গম্বুজ। তার মানে রডার সিস্টেম। টর্চ লাইট তো আছে প্রত্যেকের বাড়ি, এখন মোবাইল হয়েছে, এখন হয়তো আর টর্চ লাইট নেই বলে। আমারও তো টর্চ লাইট কোম্পানি কোনো পয়সা দেয়নি যে এখানে তার অ্যাডভার্টাইজ করবো। কিন্তু একটা বোঝানোর জন্য যুবকদের দেখলেন, টর্চ লাইট এখান থেকে মারলে ওই বাড়ি পর্যন্ত লাইট যায় কিনা? যায়। এইবারে মাঝখানে এই বাড়ির থেকে ওই বাড়ি পর্যন্ত যদি একটা তাল গাছ মাঝখানে আসে, যদি একটা দিয়াল মাঝখানে আসে, তাহলে যাবে? আপনারা ঘুমিয়ে পড়লে কিন্তু আমার আরো বেশি ঘুম লাগবে, যাবে না? হ্যাঁ, হিন্দি থেকে মজা শুরু করে দেবো কিন্তু যদি না বোঝেন। হ্যাঁ, কারণ আজকাল বাঙালিরা হিন্দি বেশি বলছে, আর আমার অভ্যাস হিন্দি, আমার আরো বাংলা বেড়ে যাচ্ছে। এই ভিডিও যারা করছে ডিলিট করে দেবেন। হ্যাঁ মিন্টু মামা, ডিলিট করে দিও, লাইভ যাচ্ছে এখন ভালো করে বুঝবেন। লাইভ টেলিকাস্ট। আমি আমার ওয়ানজিদের বোঝানোর জন্য বলছি, আয়রন ডোম এমনই একটা জিনিস, টর্চ লাইটের লাইট পর্যন্ত সে যেতে দেবে না। কোন পাখি পর্যন্ত তার সীমান্তে বর্ডারের ভিতরে যে কই তৈরি করে রেখেছে, ভালো করে বলবেন কি বলছি? বুঝতে পারছেন? বাংলায় বলি তাহলে বুঝতে পারবেন। এই এখান থেকে গোবরডাঙ্গা নিকটে, ধরেন পুরো গোবরডাঙ্গা স্টেশন যদি টিটি দিয়ে ভর্তি করে রাখি, বিনা টিকিটের লোক নেমে বাইরে যেতে পারবে? এইটা খুব তাড়াতাড়ি বুঝেছেন, তাই না? জাযাকুমুল্লাহ। হ্যাঁ, আয়রন ডোম মানে বুঝেন, টিটিও কিন্তু একটা আয়রন ডোম। এই যারা মাওলানারা, এটা আয়রন ডোম কিন্তু। হ্যাঁ, যত সময় ঈদের নামাজ পড়লে, রফিকুল ভাই, ঈদের নামাজ তুমি এসে তো পড়েছো নতুন জামা কাপড় পরে, কিন্তু বার হতে পারবা না, খোলবা যত সময় না দেবো। এই আয়রন ডোম ফেরা আটকে দেয় মসজিদে। হ্যাঁ, আর এই আয়রন ডোম না থাকলে কবরে কিন্তু বড় বড় ডোম দেখতে পেতে। যাই হোক, এই আয়রন ডোম লাগিয়ে রেখেছে পুরো কোথায়? যেহেতু আমার ইন্টারন্যাশনাল ভ্রমণ করতে হয় তো অনেক খুলে পড়তে পারি না, আপনারা খুলে বসবেন। যাই হোক, পুরো মিসাইল তো দূরের কথা, মিসাইল বহু দূরের কথা, একটি গুলিও পর্যন্ত ভেদ করে আপনি সেখানে মারতে পারবেন না, কারণ আয়রন ডোম। এক ব্যক্তি, ভালো করে বুঝবেন কি বলছি, যদি বুঝতে পারেন মজলিস শেষ এখানেই। এক ব্যক্তি ইউরোপ থেকে রাশিয়ার মাধ্যমে খামনাই সাহেবের ছোট্ট এক সৈন্যর কাছে, বড় জার্নাল তিনিও, ওলামারা নাম বলবেন, তার কাছে এসে ইন্টারভিউ নিল এই কিছুদিন আগে, আর বলছে আমরা অবাক যে ইসরায়েলের আয়রন ডোম লাইট পর্যন্ত যেতে পারবে না, আর নেতানিয়াহু বলি আমি, আমার মা বোনেরা খুব ভালোবাসে, তারা বলে আরে একটু ভদ্রতার সঙ্গে নেতা বললি ভালো হইতো। হ্যাঁ, তো ঠিক আছে, না তানিয়াহু তিনি বলেছিল, ইন্টারভিউ নিচ্ছে, তিনি বলেছিল যে আমাদের ভরসা আয়রন ডোমের ওপরে, যতদিন না ইসরায়েলের চারিদিকে আয়রন ডোম আছে কেউ ইসরায়েলের চুল পর্যন্ত উপড়াতে পারবে না, পশম পর্যন্ত উঠতে পারবে না, ইসরায়েলের কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। মুহররম মাসে হোসাইনি কালো কাপড় পরে
বুকে হাত মেরে সে বলল, নেতানিয়াহুকে বলে দিও যে তোমাদের আয়রন ডোম আর আমাদের ইরানে ইমামে রেজা আলাইহিস সালামের একটি গম্বুজ। সেটা বুঝতে পারছেন না? বিশ্বাস লাগে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত। यकीन मोहकम अमल पे हम मोहब्बत फातहे आलम। বিশ্বাস দেখুন, তোমাদের কাছে আয়রন ডোম, তোমাদের বিশ্বাস পুরো ইসরায়েলে কেউ টুপকে গিয়ে মারতে পারবে না। আর আমাদের আয়রন ডোম লাগে না, আমাদের কাছে যে আয়রন ডোম আছে ইমামের রেজা আলাইহিস সালামের গম্বুজ। আমাদের ভরসা যতদিন ইমাম রেজা আলাইহিস সালামের হারাম আর এই গম্বুজ থাকবে, ইরানের কেউ কিছু করতে পারবে না। বুঝতে পারছেন না বিষয়টা কি বললাম? এক অক্ষরে যত মিডিয়ার হাই প্রোফাইল জার্নালিস্ট তারা বলল ইমাম রেজা কে ভাই? ইমাম রেজাকে, তার আবার আয়রন ডোম কোথায়? আল্লাহু আকবার। এখানে আমি দেখছি বহু ব্যক্তি জিয়ারত করতে গিয়েছেন, আলহামদুলিল্লাহ কিছু ব্যক্তি আমার সামনেও খেদমত করার মৌকা পেয়েছি। আর যারা জাননি, আল্লাহ জিয়ারত করার তৌফিক দেখ। ইমাম রেজার গুম্বাদের আয়রন ডোম যে গিয়েছে বুঝতে পারবে, সেখানে গেলে একটা আলাদা ধরনের শান্তি পায় মানুষ। যারা ওলামারা ওখানে আমরা লালন পালন হয়েছি, এরা জানেন ওলামারা বসে আছেন। আল্লাহু আকবার। নাজাফে আশরাফে গেলে না মনে হয় দুনিয়ায় আর কোনো ভয় নেই। আলির কোলে যেন এসে পড়েছি। নাজাফের আয়রন ডোম, বিষয়টা বুঝলেন? এইবারে যারা এখনো পর্যন্ত ইউরোপে ইমাম রেজা চিনত না, তারা এখন তদন্ত বসে গেছে, হুইজ ইমাম রেজা? ইমাম রেজা কে? এমনই এক ইমামের কাছে পৌঁছে গেছে যে ইমাম মানুষদের দূরের কথা, মানুষ তো দূরের কথা, পশুদের পর্যন্ত আঘাত লাগতে দেয়নি জামিনে ইয়াহু। হরিণের পর্যন্ত সে জামানত নেয়। আচ্ছা দাঁড়ো, জানি না কত আর সময় আছে আমার কাছে, কিন্তু দুঃখের বিষয় আমি এখনো মজলিস পড়িনি। এখন সালাওয়াত পড়ুন বা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দেখুন, যারা দাঁড়িয়ে আছে তাদের তো কষ্ট হয়, যারা সুগারের রুগী তাদেরও কষ্ট হয়। আমি ওই জন্যে সংক্ষেপে পড়তে চাই, কিন্তু বারবার যারা আবেদন করছে, হাত দেখাচ্ছেন তাদের জন্য শুনুন একটা উদাহরণ দেই। বিশেষ করে এই যারা মির্জিপুর গ্রামের লোক আছে না, তারা নিশ্চয়ই কিছু এখানে বসে আছে, কারণ তারা বেচারা কেউ শাদি রাঁধছে, কেউ আপনাদের খেদমত করার জন্যে পাতা সাজাচ্ছে, কেউ লাইন দেওয়ার জন্যে দাগ টানছে। আমরাও তো আজাদারে হোসেন, আমরাও করি আপনাদের জন্যে, জানি কি কষ্ট হয়। তারা বেচারা তাদের মজলিস নসিবে হয় না, ভালো করে বুঝবেন। যারা কাজ করে তারা অনেক কষ্ট করে চাঁদা করে, জানেন তো আপনারা, আমরা সবাই তো একই আজাদারের মাননেওয়ালা, কত কষ্ট করে সাজায়, কিন্তু তাদের কপালে আপনাদের খেদমত করার জন্য, আপনাদের না, ইমাম হুসাইনের জাহিরদের আজাদারদের খেদমতের পায়ের ধুলি মাথায় দেওয়ার জন্য তারা মজলিস পায় না। পরে হয়তো ইউটিউব ভিডিও এর দ্বারা দেখে, তারা দেখে একটু আক্ষেপটা মেটায়। ভালো করে চিন্তা করবেন, আপনাদের গ্রামে হলে আপনারাও তাই করেন, কত এই জিনিস। তো ওই জন্যে তাদের জন্য দুটো চারটে অক্ষর বলছি। বিশেষ করে মির্জিপুর গ্রামের এক ব্যক্তি ছিল, ওলামাদের মাঝখানে অনেক দায়িত্ব নিয়ে ইসলামের রিসার্চ একদিকে রেখে আমি আজকে এই ঘটনাটি বলছি। এই ঘটনাটি পাবেন আপনি সব পুস্তকে, কিন্তু অনেক দুঃখের বিষয়, অনেক ঘটনা এখনো আমরা জানি না। ওই জন্যে যদি প্রথমবার শুনি বলবেন না এই নতুন ফতোয়া। দুনিয়ায় আহলে বাইতের প্রতি যে ব্যক্তিগুলি কাসিদা কবিতা বর্ণনা করেছেন, তার মানে কবি, আজকাল তো মাশাআল্লাহ অনেক লোক নয়া লিখছে, তার বিষয়ে বলি, নয়ার অক্ষরগুলো কলিগুলো একটু খাটানোর ভালো করে চেষ্টা করো, আরো সুন্দর হবে। অনেক অক্ষরগুলো আছে না হাওলা করা, সেগুলো নিয়ে তোড়জোড় করে নয়া, যাই হোক আল্লাহ সওয়াব দেবে, আরো একটু ভালো করার চেষ্টা করো।
দুনিয়ায় যত কবি আছে আহলে বাইতের প্রতি, সব থেকে তিনটি বিখ্যাত কবি, তার ভিতরে একটি কবি যার ধর্ম হোসাইনি ছিল না, ওপেন বলি সে শিয়া ছিল না, কিন্তু তার চ্যালেঞ্জ যে মাওলা আলীর এমন কোন হাদিস ঘটনা দেখাতে পারবে না যে তার প্রতি আমি কবিতা লিখে নিই। বুঝলেন কি বললাম? যারা কবিতা লেখে তারা বুঝতে পারছে কত কষ্ট কবিতা লেখা, যারা সাহিত্য নিয়ে পড়ে। তাহলে এই ব্যক্তির নাম সবাই জানবে আমরা, তাই তো? যে দুনিয়ায় 1400 বছর ধরে শিয়াদের তিনটে কবি, বিখ্যাত গুরু কবি, তাদের দৌলতে আজকে আমরা নয়া লিখি, কাসিদা লিখি। হ্যাঁ, তারা না লিখলে আমরা আজকে জানতাম না। তাদের জন্য মাসায়েব এসেছে, তাদের জন্য অনেক ইতিহাসের ঘটনা বর্ণনা হয়েছে, অনেক ফজিলাত শত্রুরা বই জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, পুরো লাইব্রেরি। তাদের কবিতার জন্য আজকে আমরা সেই ফজিলাতগুলো জানি আর আপনাদের সামনে বর্ণনা করি। বিষয়টা বুঝলেন? তিনটি ব্যক্তি, তার ভিতরে যে প্রথম ব্যক্তি তার নাম সৈয়দ ইসমাইল। জানেন, ঘটনা শুনেছেন তো নিশ্চয়ই। এনার বিষয় কি করে ইনি আসলেন এই পথে নিশ্চয় জানেন। এইটা যদি জানেন তাহলে মজলিস শেষ। আর আমার প্রথম প্রশ্ন যেন মনে থাকে, আমরা কেন আলী আলী করি? সৈয়দ ইসমাইল হামিয়ারি, তার নাম হামিয়ার একটি জায়গার নাম। সেই জায়গাটা বর্তমানে জর্ডানে পড়ে, ওখানে তার জন্ম। কোথায় জন্ম জানেন? এমন এক ঘরে যাকে বলা হয় নাসেবি খারেজি। নাসেবি অর্থাৎ তারা আহলে বাইতকে গালি দেয়, গালাগালি দেয়। শুধু তাই নয়, তারা সপ্তাহে দুটি, যেমন আমরা মজলিস করি না, তেমন দুটি অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানে এক একজন কয়েক হাজার গালি দেওয়ার জন্য তাদের তসবিহ দেওয়া হয়, আলীর ওপরে গালি দিতে হবে। তাদের ঘরের সন্তানদের গালি না দিলে আলীর উপরে ভাত দেওয়া হতো না। সৈয়দ ইসমাইল, তার নাম সৈয়দ, বংশগতভাবে সে औलादे নবী ছিল না, নাম সৈয়দ, তাই বলা হয় সৈয়দ ইসমাইল হেমিয়ারি। সৈয়দ ইসমাইল হেমিয়ারির সৈয়দ বলা হয় আরেকটি কারণে, সে যখন কবিতা আহলে বাইতের ইমাম হোসাইনের শহীদানে কারবালার বিষয় লিখতে লিখতে প্রসিদ্ধ হয়ে গেল, তখন ষষ্ঠম ইমামে জাফরে সাদিক আলাইহিস সালাম, সালাতুল্লাহ মুহাম্মদ ষষ্ঠম ইমাম তাকে বললেন, আনতা সৈয়দুশ শুআরা, তুমি কবিদের ভিতরে সৈয়দ। তাই ওনার লাকাব পড়ে গেল সৈয়দ ইসমাইল হেমিয়ারি। তিনি তানার মা বাপ এই যে অনুষ্ঠান আলীর বিরুদ্ধে লানত পড়ার জন্য করত, তাতে যেত না। না যাওয়ার জন্য তার মা তাকে খাওয়া দাওয়া দিত না, বহু দিন ধরে না খেয়েও থাকতো। বিষয়টা বুঝলেন কি বলেছি? আলীর জিকির করা অত সহজ না শোনা, যত সহজ এখন আমরা দিন বা দিন পাচ্ছি। যুবকেরা বড়দের কাছে জিজ্ঞাসা করে দেখো, ঠাট্টা ইয়ার্কি হাটে ঘাটে তোমাদের বড়দের নিয়ে হতো, এখন তোমরা গর্বের পাত্র হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। আরো যদি হোসেনের আদর্শের উপরে চলি, আল্লাহু আকবার, চোখের নয়ন মনি হয়ে যাব দুনিয়ার। শুনুন ভালো করে, লোক এক এক করে যাচ্ছে আসছে, মজলিস বেশি লং করছি না ইনশাআল্লাহ। সংক্ষেপে, সৈয়দ ইসমাইল হামিয়ারি, তিনি আহলে বাইত ভক্ত ছিলেন। এনার জীবনের বিষয় অন্যদিন ইনশাআল্লাহ কথা শুনবে। তিনি আহলে বাইতের প্রতি এত কবিতা লিখেছেন যে তিনি চ্যালেঞ্জ করলেন যে মাওলা আলীর এমন কোনো ফজিলত নেই যে তার উপরে আমি কবিতা লিখে দিই। তার জানা, তার জীবনীকে চেনা প্রত্যেক আজাদারির জন্য প্রয়োজন। কারণ তিনি যেভাবে হোসাইনি ধর্মকে গ্রহণ করেছে, সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা হোসাইনের প্রেমিক আরো ভালোভাবে হয়ে যাব। তিনি, অনেক সংক্ষেপে বলছি, সারা জীবন
ইমাম হোসেন লেবায়তের প্রশংসা করতে করতে শেষ যুগে অসুস্থ হয়ে যায়। লম্বা চওড়া সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে ছিল। সংক্ষেপে বলে দেই, গোলামে হযরত আলী একবারের মতো ছিল। তার চোখগুলো, তার কাঠি, লম্বা উচ্চতা, তার জিবাহু, তার ঠোঁট, তার ভাষা, তার গায়ের রং, এত আদর্শ যুবক ছিল, হেভি রূপসী ছিল, নূর ছিল তার মুখে। কিন্তু তিনি একটু খারাপ কাজও করত, গুনাহগারও ছিল। মিত্রপুর গ্রামে মজলিস পড়ছি, ইশারা নিশ্চয়ই বুঝবে সবাই, ভালো করে বুঝবেন। যেখানে মদ ঢুকে যায় না সেখানে শয়তানও ঢুকে না। এই মাওলানা আবার কি বলছে, মাসিয়ার মাওলানা কি বললো? হ্যাঁ ভাই, শয়তান বেশি অংশ এই মাওলানাদের কাছে বসে। ওলামারা রাগ করবেন না, ক্ষমা করবেন। শয়তান বেশি অংশ মসজিদে আসে, শয়তান বেশি অংশ মজলিসে আসে, শয়তান বেশি অংশ মসজিদে এসে ধোকা দেয়, শয়তান বেশি অংশ ভালো জায়গায় আসে। আমি শয়তানকে একদিন জিজ্ঞেস করে বললাম, হে শয়তান, হ্যাঁ জুয়ার আড্ডায় যাস না কেন? তো তোরা তো অলরেডি শয়তান। মদের আড্ডায় যাস না কেন? তো তুই কি করতে যাবো? ওরা তো আমার দাদা গুরু। তাহলে কোথায় যায় শয়তান? ভালো করে বলবেন। যেখানে ভালো মানুষ তার খারাপ করার জন্য শয়তান আসে। শয়তান শ্রোতার কাছে পরে যায়, আমাদের পেশা ম্যামের কাছে বেশি আসে। ও জানে এক একটা শ্রোতার খারাপ করতে 100 দিন লাগবে। একটা মাওলানা সেটা খারাপ করলে সবার মিনিটের ভিতরে সেটা খারাপ হয়ে যায়। ওই জন্যে আমাদের দায়িত্ব বেশি, আমরা স্বীকার করছি। আমাদের যারা মেম্বারে বসি, আল্লাহ শয়তানের হাত থেকে বাঁচিয়ে দেয়। দেখো ইসমাইল হিমিয়ারি ভুল করে গুনাহ করত। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছে, মুখ কালো হয়ে গেছে, আমার থেকেও বেশি কালো। বিষয়টা বুঝলেন কি হলেন? হাফাজদের মতো এত কালো। এইবারে তার গ্রুপ, তার বংশ সবাই তো ছিল নাসেবি, মাওলা আলীর শত্রু, গাল দেওয়া তাদের প্রফেশনাল কাজ। তারা এসে বলে, হ্যাঁ দেখেছ, আরো আলী আলী করো, আরো আলী আলী করো, যত আলী আলী করবা তত কালো হয়ে গেছে তোমার মুখ। কি সাদা ছিলে, কি সুন্দর চেহারা। নারী তো পড়ে থাক, পুরুষেরাও তোমার দিকে তাকাতো, আর এখন এত কালো হয়ে গেছো। পুরো দেহ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। এখনো সময় আছে ইসমাইল হিমিয়ারি, এখনো সময় আছে। লাস্ট স্টেজে আলীর ওপরে নাউযুবিল্লাহ মিন যালিক, এখনো কাল দাও, লানাত পড়ো, হয়তো ঠিক হয়ে যাবে। একবার ইসমাইল হিমিয়ারি অসুস্থ অবস্থায় নিজের মাথা বালিশের দিক থেকে ঘুরিয়ে নাজাফের দিকে করে বলল, হে আমার মাওলা আলী, আপনার গোলাম সারা জীবন আলী আলী করেছে। এই বদনাম, এই অক্ষরগুলো, এই তানা, এই কিসাই শোনার জন্যে মাওলা আপনার গোলামের দিকে কি নজর যায় না? আমি তওবা করছি, আর গুনাহ করব না। সেই ব্যক্তিদের উপস্থিতে লোকেরা নিজেরাই গিয়ে দেখলো, নাজাফ থেকে এক নূরের বিন্দু আসলো, তার কপালে বসলো। ধীরে ধীরে পুরো দেহ নূরান্বিত হয়ে গেল। ইসমাইল হিমিয়ারি একবার বলে উঠলো, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিওলায়াতি আমিরুল মুমিনিন। আল্লাহর অশেষ ধন্যবাদ যে আমি আলীর বেলায়েতের উপরে জন্মগ্রহণ করেছি। সালাওয়াত পড়ুন বার মুহাম্মদ। অর্থাৎ মেসেজ আজকের মজলিসের, এটা অক্ষরটি লক্ষ্য করে শুনবেন।
যতই বড় গুনাহগার হও না কেন, এখনো সময় এখনো সময় আছে। এসো আলমের তলায়, এসো পতাকার তলায় হোসাইনের, এসো তাবুতের তলায়, এসো মেম্বারের কাছে, এসো আল্লাহর কাছে। আল্লাহ এত দয়ালু, মায়ের থেকে বেশি ভালোবাসে। মাওলা এত দয়ালু, গুনাহ করতেই পারো, তওবা করো খোলস মনে, তোমাকে সাহায্য করবে। আজাদারো আলী আলী করি কেন, সহিহ মুসলিম সহিহ বুখারী ঠিকানা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে ওলামাদের মাঝখানে। এই শিক্ষিত বাঙালি পরিবারের একদিনের ঘটনা বলে মাসায়েবের দিকে। একদিনে নবীজি শেষ যুগে, না সময় বেশি নেই শোনা, শেষ যুগে নবীজি শুয়ে আছেন। ভালো করে বুঝবেন আমি কি বলছি, সবাই তো আমার থেকে বেশি ভালো বুঝবেন এই অক্ষরটি। মানুষ যখন মারা যাওয়ার দিকে হয় তখন তার কথাগুলো বেশি গুরুত্ব দিয়ে শোনা হয়। শেষ সময়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কোনো গ্রামে কোনো পাড়ায় কোনো ব্যক্তিকে হসপিটাল থেকে ফেরত দেয় যে যাও আর একদিনের মেহমান, ভালো করে বুঝবেন সারা জীবন যে তার সঙ্গে কথা বলিনি সেও আসবে। মানুষ যদি হয় সে কি খেতে ভালোবাসে, সে যদি একটা রসগোল্লা খেতে পছন্দ করে, পুরো রসগোল্লার পড়া চলে আসে, বলুন তাই কিনা? তার মানে লাস্ট মোমেন্ট এই অক্ষরগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়। মাসায়েবে ইমামে হুসাইন হয় কখন? বুঝতে পারেননি মজলিস এখনো কি বলছে? তাহলে মজলিসের শেষ অনেক গুরুত্ব হয়। আমাদের ফেথ, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা ফজাইলে আসুক বাই না আসুক, সে মহান আওরস বাসিনী মাসায়েবে চলে আসে, ছটফট করতে করতে আসে। তাই অক্ষরটি শুনবেন, সহিহ মুসলিম সহিহ বুখারী, আমার আহলে সুন্নাত ভাইদের সম্মানীয় 6টি সহিহ পুস্তকের ভিতরে আপনি ঘটনা পাবেন। বলছেন নবী যখন শেষ মুহূর্তে বিছানায় আছে, একবার হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন বাম দিকে, ডান দিকে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুল্লাহ বসে আছেন। ভালো করে বুঝবেন নবী কোথায়? বিছানা শুয়ে আছেন। বিছানাটা শুয়ে আছেন বুঝলেন, কিন্তু যদি আরেকটু বিবরণ দিত তাহলে দ্বিতীয় প্রশ্নটা আসতো না, তোরা কেবলার দিকে পা করে রাখিস কেন? মজলিস বুঝতে পারছেন? আরে নজর ভালোই রান্না হয়েছে ইনশাআল্লাহ, আর একটু সময় দেন, কারণ লোক আসতে অনেক, ঘাবড়াবেন না। আর যারা কাজ করে এসছেন একটু আগে চলে আসেন। আমার বারবার বলছে বলে আমি বেশি ডিস্টার্ব করতে চাই না। একবার সালবার পড়ুন আর কিছু ব্যক্তি আগে চলে আসেন। মজলিস শুনবেন? যারা মজলিস ভিডিও আগে আসো, আর যাদের কষ্ট হয়ে যাচ্ছে আবার রিটার্ন চলে আসতে পারো। হোসেনের দরবার খোলা, ওলামাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজাদারো নবী শুয়ে আছেন। আমাদের যখন কেউ বাসায় মারা যায়, আমরা যখন বুঝতে পারি এটা শেষ সময়, আমরা কাবার দিকে পা করে দেই। কোথায় পা করে দেই? কাবার দিকে। কাবা কোন দিকে? বিজেপুর গ্রামে পশ্চিম মনে হয় এইদিকে। কাবার দিকে পা করে দেয়। বড্ড কষ্ট হয় কিছু মানুষের, হয় মাথা ওই দিকে। ভাই ভালো করে বলো তো, কাবার দিকে পা আমি দিলাম, এই ব্যক্তিটার যখন ঠেয়ে তোলা হবে
মুখ কোন দিকে গেল? এখনো শিয়া লজিক বুঝুনি ভাই। শিয়া লজিক যদি বুঝতে তাহলে তুমি হয়ে যেতে। আল্লাহ তৌফিক দেয়নি তোমার। আর যারা একবার হয়েছে প্রকৃতি আর বুঝেছে, হাত পা জীব সব কেটে দাও, এ ধর্ম কেউ ছাড়বে না। আছে ভিতরে কেউ? না 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 আমরা কি এই আউজার মামু এই তাবারুক খেতে এসেছি? না আমরা এই তাবারুক খেতে এসেছি। মজলিস মানে তাবারুক, কিন্তু ওলামাদের কাছে জিজ্ঞেস করো রিস্ক এটা। ও তো পেট ভরার জন্য মাওলার নামে ওই জন্য খাই, চেয়েও খাই কেড়েও খাই। হ্যাঁ, না দিলেও রাগ করি না। কেউ করে? যদি কেউ করে ওরা কিন্তু ভুল করবে না। হ্যাঁ সত্যি, তারা রান্না করেছে, হয়তো কম পড়তেই পারে, কে জানে। কাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি তো সংবাদের উপরে সংবাদ, হ্যাঁ এটা পাচ্ছি যে এত বৃষ্টি হচ্ছে, নেটে বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছে। আচ্ছা দেওয়া না, মেম্বারে আসি হোসাইনের দোহাই দেওয়ার পরে দেখি কোন বৃষ্টি আছে। আবুল মামু বৃষ্টি থামানোর দরকার হলে ডাকবেন একটু। সালাম করুন মোহাম্মদ আকিদা মা ফাতেমার দোহাই দিয়ে। আরে বৃষ্টি আসবে, তা কি হয়েছে? আমরা তো কারবালা বৃষ্টি যাচ্ছিলাম। বৃষ্টি মাথায় আরো বেশি আজাদারি করতে ভালোবাসি। কোথায় বৃষ্টি আমাদের আটকায়? বৃষ্টি তো দূরের কথা, বোমা বর্ষণের মাঝখানে আমরা আজাদারি করি। ভালো করে মনে রাখবেন, ইরাক ইরানের যুদ্ধ 8 বছর ধরে হলো, আজাদারি বন্ধ হয়নি। এক হাতে মিসাইল আর এক হাতে হোসাইন হোসাইন করছে। আমাদের শিশুরা এখনো জিনিস নেই। ওই জন্যই শত্রুরা বলে আমরা বোম হাতে নিয়ে কাঁপি, আর এরা আলম নিয়ে আসলে আমরা পালাই। তার মানে আমাদের বোম আর এদের আলম। আমাদের বোম আর এদের আলম। বোম ভয় পায়, আলম ভয় পায় না। এখন শিয়াদের জিনিস। যাই হোক, কাবার দিকে পা দিয়ে শেষ মুহূর্তে যখন নিঃশ্বাস ত্যাগ করে লোক মারা যায়, মুস্তাহাব শিয়া শরিয়াতে ফিকহে জাফরিয়ায়। কেন? 13-14টি কারণ আছে। অন্যদিন যদি সময় পাই কোনো জায়গায় বলবো। শুনুন, এইভাবে শুয়ে আছে সহি বুখারী সহি মুসলিমে, একটু রিওয়ায়াতে ভালো করে খুঁজে দেখবেন, তদন্ত করে দেখবেন। হযরতে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওই হাদিসটি পড়েছি সহি মুসলিম থেকে, তিনি বর্ণনা করছেন যে একদিনে নবী অসুস্থ, এমনকি দুনিয়া থেকে চলে যাবেন, বেসাত করবেন। তিনি শুয়ে আছেন, তার বাম দিকে হযরতে আয়েশা, আমি বসে আছি। ভালো করে বুঝবেন, পশ্চিম দিক, বাম দিক কোন দিকে হয়? এইদিকে। হ্যাঁ আসুন, ডান দিকে আলী কারামুল্লাহ ওয়াজহুল্লাহ কোন দিকে হয়? মজলিস বুঝতে হবে, তাহলে তো মজা আসবে। আমি বুঝবো যে হ্যাঁ ভালো বুঝতে পারছে। তাড়াতাড়ি মজলিস ছেড়ে দিলে খিচুড়ি দেবো কিন্তু। জানি না কি নজর হয়েছে, আর একটু মজলিস লং হলে স্ট্যান্ডার্ড নজর দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ডান দিকে মাওলা আলী, তাহলে কোন দিকে হচ্ছে? উত্তর হচ্ছে। কিন্তু সিস্টেম ঘুটিয়ে গেল, কারণ মদিনায় যখন আপনি যাবেন, কাবা ঘর কিন্তু পূবের দিকে। কাবা ঘর পূবের দিকে, তাহলে নবীর পা কোন দিকে? পূবের দিকে। কাবা ঘর পূব, মদিনায় যারা হজ করতে গিয়েছেন তারা জানেন। মামা বুঝতে পারছেন তো? মদিনা কোন দিকে? পশ্চিম। কাবা মাঝখানে, সেন্টার। জাফুল কায়নাত, দুনিয়ার নাভি বলা হয় কাবাকে। কেন? মাওলাদের কাছে শুনবেন। বেশি যদি বলি আমার কাছে অন্যদিন শুনবেন, বলে বারবার আসতে যাচ্ছে। কাবা ঘর এখানে, দুনিয়ার নাভি বলা হয়। পশ্চিম দিকে মদিনা, তাহলে এই দিকটা কোন দিকে হচ্ছে? আর ভুল হবে না, জাযাকুমুল্লাহ। তাহলে নবীর পা কোন দিকে? হ্যাঁ, নবীর বাম দিকে উম্মুল মুমিনিন, উত্তর। ঠিক। ডান দিকে আলিয়ে মুর্তজা, কোন দিকে? দক্ষিণ দিকে।
একদিক কাবা, একদিক খালি। সেই দিকে তিনি বলছেন আমার বাবা আসলেন জনাবে। আবু কথা বলতে আমার ভীষণ কষ্ট হয়, অনেকটা আবু তো। আমি ভুল করে ফেলি, আবু সুফিয়ান বলবো না আবু জেহেল বলবো, আবু লেহাব বলবো, হ্যাঁ অনেকটা আবু। তাই হোক, হযরত উম্মুল মুমিনিন মা আয়েশার বাবা প্রথম খলিফা। ঠিক ঠিকানা দিয়েছি তো, জনাবে আবু বকর ইবনে কাহাফা। তিনি আসলেন নবীর কাছে, ভালো মন্দ জিজ্ঞেস করলেন, ভালো আছেন? নবী কি হয়? জামাই। আর খলিফা কি হয়? ওরে খোদা রে, শ্বশুর বাড়ির বিষ নবী পর্যন্ত ছাড়িনি। জামশেদ ভাই, আপনার আমার ছাড়বে নাকি? ভয়ঙ্কর জিনিস। শ্বশুর এসেছে জামাই দেখা করতে, জামাই বিশাল করবে, চলে যাবে। ভালো আছেন? হ্যাঁ। শরীরটা কেমন? হ্যাঁ, ইত্যাদি। মা বোনেরা হয়তো এত সময় বলছে মাওলানা এত লম্বা করছে কেন? আরে ভাই শোনো, মা বোনেরা অনেক লম্বা জার্নি করিয়ে তারপরে নিচে করে এসেছি, এত তাড়াতাড়ি ছাড়বো নাকি? একদম ঠিক। হ্যাঁ, জাযাকুমুল্লাহ। এরা নারা দেখ আর না দেখ, আমি মজলিস পড়ি যাবো। এখন শ্বশুর এসে জামাইকে জিজ্ঞাসা করছে শরীর কেমন। নবী বললেন টেম্পোরারি যেমন কথা হয় জানি না। তারপরে প্রথম খলিফা যিনি হবেন, তার মানে হবু খলিফা, তাই তো, তিনি একবার ডান দিকে কারামুল্লাহ ওয়াজহুল্লাহর দিকে একবার দেখছে, টুকটুকি বেঁধে। মেয়ে কি ভাবলো? মেয়ে মনে করে এবার জামার সঙ্গে ভালো মন্দ, তারপরে মিষ্টির ঠোঙাটা আমার দিকে। জানি না তখন ময়রা টয়রা ছিল কি না, মজলিসে অনেক কথা হয়। যাই হোক, এখন কোনো চান্স পাচ্ছে না। আমার ভাষায় বলছি, কিন্তু কিন্তু সহিহ মুসলিমে লিখেছে আমার দিকে না তাকিয়ে হ্যাঁ জামার দিকে তাকাচ্ছে। জানি না কে বুঝলো। জামাই ওইটাই যদি বুঝতো জামার জামাই কি হয়, কি হয় জামার জামাই। আল্লাহু আকবার। বাঙালি, আমাদের বাংলায় সেই সম্পর্কটা মনে এখনো হয়নি। হ্যাঁ, গোফরান ভাই আর আমার বাংলা একটু বিক। যাই হোক, কি বললো, একবার শেষ নবীর হবু খলিফা আমার বাবা এসে নবীর ভাল চাল ভালো মন্দ, হ্যাঁ কেসে হো, ঠিক হো, খৈরিয়ত সে হো। তারপরে একবার ডান দিকে যে বসে আছে তার মুখমণ্ডলের দিকে দেখছেন আর দেখছেন, দেখছেন আর দেখছেন, দেখছেন আর দেখছেন, কন্টিনিউসলি দেখে যাচ্ছেন, দেখার বন্ধ হচ্ছে না। না পেরে, এটা ভাষাটা আমার। মহিলাদের ভিতরে হিংসা কম হয়, বলেন তাই কিনা? হ্যাঁ ভাই, উম্মুল মুমিনিন, খারাপ কথা বলবেন না, নইলে আপনার শিয়া বলবো। একবার বলছে এ কি অবাক, বাপ ইসা আমার দেখতে, দেখছে অন্যদিকে, দেখবে বাদিকে, দেখছে ডান দিকে, দেখেই যাচ্ছে। না পেরে লাস্টে বললাম, বাবা তুমি আলীর দেখতে এইসব, আমার ভাষায় বলছি, একদম খাস বাংলা ভাষায়, তুমি দেখতে জামাই দেখো, তারপর আমার দেখো। বিপদে পড়িতে পাবো আজকে। আমার ভালো মন্দ জিজ্ঞেস করিনি, বলো আমার আপনার জন্য কিছু না, কিন্তু আরবের জন্য অনেক বিষয়, মিনিট মিনিটই সব লেখা হচ্ছে তো, সেখানে তো ভীষণ ব্যাপার। হ্যাঁ, আমার ধার ধরল না, আমার
দেখেই যাচ্ছে ঘুরোচ্ছে না, তৃষ্ণা মিটছে না। আমি কি করবো? আলীর মুখমণ্ডলী এই দেখো। তাই তো 1400 বছর আলীর জিকরা। আরে ভাই কেন করি? শোন আজকে তালি, শোন এখানে আয়। উম্মুল মুমিনিন বলছে আমার বাপ আলীর মুখমণ্ডল, মুখ ঘোরাচ্ছে না, না পেরিয়ে স্টাইলটা আমার বাংলাদেশিরা জানে, আমার চেনে। হ্যাঁ একবার বাবা আমার দিকে একটু তাকাবে না? তুমি আলী দেখতে নবীর মুখমণ্ডল থেকে আমি হাদিস শুনেছি, আর নাজারু ইলা ওয়াজহাতি আলী ইবনে আবি তালিব ইবাদা। আলীর মুখমণ্ডলের দিকে তাকানো আলীর মুখমণ্ডলের দিকে তাকানো। আরে পরিবেশটা বুঝলেন না, মজলিসটা বুঝলেন না। এমন মজলিস ফজাইল পড়ছে কে? খলিফা আউয়াল। তুই ভাই কার মাননেওয়ালা? কোন ধর্মের লোক? খলিফা আউয়ালকে খলিফা মানিস? তাহলে মানে কথা পরে মজলিস করে আলী জিক্র শুনছে কে? নবী। যদি নবীর সামনে ওলামার বসে আছেন, দায়িত্ব নিয়ে বলছি, সিরাতে নবী ও আইম্মার ভিতরে এটা লেখা আছে, নবী ও ইমামের সামনে যদি কোনো হারাম কাজ, বিদআত কাজ, খারাপ কাজ, নাপাক কাজ, নাজায়েজ কাজ করে নবী ও ইমাম যদি চুপ হয়ে থাকে তাহলে সেটা জায়েজ হয়ে যায়। আর যদি নবী বারণ না করে বুঝতে হবে এই কাজটি জায়েজ। একে বলা হয় সিরায়ে আহলে বাইত, সিরায়ে ইমাম, সিরায়ে নবী। তাহলে জনাবে আবু বকর আলীর দিকে তাকাচ্ছিলেন, নবী বারণ করেছে? না না না, আরে বললিস বলেন না না, উর্দু ভাষী, হ্যাঁ উর্দু ভাষী হলে একটা সময় বুঝে নিত। তার মানে কি জানেন? এখানে দুটো দল, এক ডান দল, এক বা দল, এক নবীর দল, এক আম্মার দল। যারা নবীর দল তারা আলী 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 আলী, আর যারা আম্মার দল বাস হয়ে গেছে, আর করিস না। ভাই আপনারা আম্মার দল না আব্বার দল? উম্মুল মুমিনিন মানে মুমিনদের মা। আর নবী বলেছেন আনা ওয়া আলিউন আবাওয়াই হাযিহিল উম্মাহ। ঠিক বলছি কিনা? ওলামারা বসে আছেন, অনেক দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। আনা ওয়া আলিউন, মাওলা নবী পাক বলছেন আমি এবং আলী এই উম্মতের দুটো বাপ। শুনলেন হাদিসটি? ওই লাস্ট পর্যন্ত হাদিসের অনুবাদটি শুনলেন। নবী বর্ণনা করেছে আমি আনা ওয়া আলিউন আবাওয়াই হাযিহিল উম্মাহ, আমি আর আলী এই উম্মতের। কসম খোদা কি, নবী বাদে কোন ব্যক্তিকে যদি বলা হয় তোর দুটো বাপ, গালে ডাবলা দেবে। দুটো বাপ মানে কি বুঝলেন? কি বললাম ভদ্র ভাষায়? লাস্টের মানুষগুলো মনে হয় ই জন্য শুনতে পাচ্ছে না, পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির বলা হয় তোর দুটো বাপ, সে ফুল দেবে না আপনার হাতে, গালে কাপড়া দেবে। হ্যাঁ, আমার দুটো বাপ, তোর একটা বাপ। কিন্তু হায় রে, নবী বলেছে এই উম্মতের দুটো বাপ, সবাই মেনে নিয়েছে। তার মানে উম্মতিরা মেনেছে যে আলী আমার বাপ। আরে তোর বাপের নাম নিচ্ছি, আবার তোর কাজে করছে। হ্যাঁ, আজীব উম্মত, আজীব সন্তান। ভালো করে বল, এতটা লোক বসে আছে, কারোর বাপের প্রশংসা করলে তার খারাপ লাগবে? লাগবে। বরকির যা রয় বা 10 সন্তান যদি হয়, বাংলা উচ্চারণটা ঠিক হয়নি মনে হয়। আসল উন্মতি যদি হও
তাহলে তোমার বাপের প্রশংসা করছি। 1400 বছর ধরে আলী আলী করছে কেন? শোনো, সহিহ বুখারী সহিহ মুসলিমে লেখা আছে, উম্মুল মুমিনিন বসে আছেন, তার বাবা আসলো, নবীকে হালচাল জিজ্ঞাসা করে মুখমণ্ডল আলী দেখছে। আমি বললাম, বাবা আমিও বসে আছি আলীর মুখের দিকে, আর কত সময় তাকাবেন? জানিস না নবী বলেছে আর নাজারু ইলা ওয়াজহে আলী ইবনে আবি তালিব ইবাদা আলীর। আরে হাদিস শুনে শুনে বদল ভাই আমরা অর্ধেক তো আরবি জেনে গেছি। কি বলিছে নবী আবার বলুন তো? আর নাজারু ইলা ওয়াজহে, জোরে বলুন। শুধু আলী বললে বেঁচে যেত, এই আলীর জায়গায় অন্য আলী আনা যেত, কিন্তু নবী যে বলেছে আবু তালিবের সন্তান আলী, ডুপ্লিকেট আলী আর ফিট করা যাচ্ছে না। বলতে আব্বা যান, ওই কণ্ঠই বলতে হবে। আব্বা আমিও একটি হাদিস জানি। সারা জীবনে একটি জানলে খুব ভালো হতো মা। আর কোনো কি জন্য জানলি? একটি ধরে না। হ্যাঁ হাদিস জানি, বল। আর যিকরু আলীর নবী পাক বলেছেন, আর যিকরু আলীর। ভাই যারা প্রশ্ন করিস তারা সহিহ মুসলিমও দেখিস না, ঘটিস না। সহি সহি মানে কি? ভুল কোন হাদিস নাই এতে। আর যিকরু আলীর ইবাদা, নবী পাক শেষ মুহূর্তে জজবায়ে মুহাব্বতে আলী থাকতে পারলেন না। একবার বলছেন শুনেছো, তাহলে আরো শেষ হাদিসটি শুনে যাও। আল হুব্বু আলী ইবাদা, আলীর মহব্বত করা ইবাদত। একবার আম্মা বললেন, হুজুর আলী সামনে, আলীকে দেখা ইবাদত বুঝলাম, আলীর জিকির করা ইবাদত বুঝলাম, আলীর মহব্বত আবার কি? বলল, আরে এমনই এক যুগ আসবে আলী থাকবে না, আলীর মহব্বত তাদের মনের ভিতরে। আমরা আলী আলী করি কারণ ইবাদতে খোদা। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। সময় হয়ে গেছে মনে হয় না? আর আলীর প্রশংসা করলে সত্যি নাম ইচ্ছা করে না। হ্যাঁ কিন্তু কি করবো, অনেক লোক বেচারা দূরের থেকে এসছে। হ্যাঁ আলিবার খিদেও লেগেছে, আপনি ঘুম লাগে, ওষুধের ঘুম লাগে না বলো, ওষুধ খায় ওই জন্য। দেখুন পুরো পুরো মুসলিম মুসলিম যখন বলবো সে আপনি সব পেটা ধরে রাখবেন। মুসলিম জগতের উম্মতে ইসলামার পুস্তকে এই হাদিসটি লেখা আছে। একজন শুধু বিরোধিতা করেছে, একজন, তার নাম ইবনে আসির। ওলামারা বসে আছেন, তিনি কোরআনের তাফসীর লিখত। তিনি লিখেছেন যে এই জায়গাটায় জিকরে আলী করা, আলীর মুখমণ্ডল দেখা, আলীর মহব্বত ইবাদত মানে এটা না। ভালো করে বুঝবেন কি বলছি। তালি ভাই কি তুই বল দেখি। মাওলানা বুঝতে ইবনে আসির মানে কি? আসিরির পুত্র, যে নিজে হাওয়ায় হাবিস, দুনিয়ার সাথে আসির। তিনি আবার ব্যাখ্যা করছেন, বলছেন না এটা সঠিক হয়নি, এই ইবাদত মানে সে ইবাদত না। বা নিচে লিখছে পয়েন্টে, তাফসীরে ইবনে আসির পুস্তক আছে, বইটি দেখবেন, লোকেশন ওলামারা জানে। বলছে আসলে কি জানো, যখন আলী, ভালো করে বুঝবেন না, শেষ মাসাইবের দিকে, যখন আলী নবীর পরে নবীর প্রতিনিধি হিসেবে, আল্লাহু আকবার, এক একটি অক্ষর বুঝবেন এখানে, নবীর প্রতিনিধি যদি বলিস তা মান, হ্যাঁ সারা জীবন ভোট দেব তোমার, এই বলি যাচ্ছি। আর ঠিক যেদিন ভোট পা পড়ছে অন্য জায়গায়, কি বেঈমানি। আল্লাহু আকবার। নবীর প্রতিনিধি যদি মানিস তাহলে 3-4টি ভোট কেন ভাই? একটা ভোট দে, পুষিয়ে যাচ্ছে 3-4টি ভোট একসঙ্গে দিবি, কতই তো। জানি না কে বুঝেছে কে বুঝিনি। বাস শেষ করলাম। একবার ইবনে আসির লিখছে
বিষয়টা ইবাদত না। তার মানে কি জানো, নবীর পরে নবীর প্রতিনিধি যখন বার হয়ে যেতেন গলি থেকে, রাস্তা থেকে, তখন আলীকে লোকেরা দেখতো, দেখে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মা আশজাল ইনসান। তারা কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ, কত বাহাদুর মানুষ। অক্ষরগুলো বুঝবেন, যে বুঝেছে সে মজলিস বুঝলো। এক শ্রেণীর লোক বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মা আকরামান নাস, লা ইলাহা ইল্লাল্লাহ কত দাতা ব্যক্তি। কত আলীর দেখে কি মনে হতো তাদের? এর মতো দাতা নেই। আলীর দেখে তাদের কি মনে হতো? এর মতো বাহাদুর আর নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মা আকরামান নাস, মানুষদের ভেতরে সব থেকে বড় দাতা যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মা আশজাহান নাস, মানুষদের ভেতরে সব থেকে বাহাদুর মানুষ যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মা আহসানান নাস, মানুষদের ভেতরে সব থেকে রূপসী ব্যক্তি যাচ্ছে। এক শ্রেণী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মা আলামুন নাস, মানুষদের ভিতরে সব থেকে জ্ঞানী ব্যক্তি। ইবনে আসির নকল করতে জানলো না। নকল করতে গেলে আকল লাগে, নকল কে লিয়ে আকল চাইয়ে, বুদ্ধি লাগে। আলীর একটি ফজিলত লোকানের জন্য নিজের 4টি ফজিলত বলল, যে আলীকে দেখে লোকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আলীকে দেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তামাম দুনিয়ার কলমা একদিকে আর গুরু কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম বলল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ। 1,24,000 নবী 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 কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মানে যারা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আলী পার হয়ে যায়। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। বললাম জানি না কতটা ক্লান্ত করে দিয়েছি, আপনাদের কষ্ট হচ্ছে। 1,24,000 নবী শিখিয়েছেন, ভালো করে বুঝবেন। 1,24,000 মাস্টার শিখাচ্ছে ABC, শিখতে পারল না উম্মত, শিখতে পারল না। কার কাছে 1-2 ছাত্র জিজ্ঞেস করে দেখেন ওলামাদের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে মাত্র 3 জন। 950 বছর ধরে তিনি শেখাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কটা লোক বলল? আরে ওর থেকে তো আজকালকার মাওলানাটা ভালো। অন্তত একটা মাদ্রাসায় 50-60টা ছাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। 1,24,000 নবী শেখালেন লা ইলাহা ইল্লাল্লাহ, উম্মতিরা বলল না। আর আলীর মুখমণ্ডল কাফেরও পর্যন্ত দেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝবেন। আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বলে আজকে অমুকের ছেলের মুসলমানি। সত্যি কি আজকে তার মুসলমানি? সে তো মুসলমানের বাচ্চা। আবার বলছি, হয়তো বুঝতে পারেননি, আমাদের এখানে ডেট দেয় অমুক তারিখি অমুকের সন্তান। জানি না আমাদের দিকে ছিল না, ভালো হাজান টাজান ছিল, তাই তো মনে আছে সেটা ঘটনা? বলছি বাবারে, পুরুষদের জন্য এর মতো বেদনাদায়ক ঘটনা নেই। সত্যি কথা বলছি, আর কষ্ট কি। আর মামু হোক আর চাচা হোক আর জামাই হোক, সবাই আমরা মহিলাদের জন্য কান নাক ফোটালে বারবার প্রত্যেকবার টর্চার করা হয়। তারা সহ্যও করে সুন্দর দেখানোর জন্য। আর আমাদের দেখাবো কি? সুন্দর না, বলেন? ভালো করে বুঝবেন, আমি কথাটি বোঝানোর জন্য বলছি। আর দ্বিতীয় কথা, জানি এইবার আপনারা জেগে গেছেন। অমুক দিন অমুক ব্যক্তির কি হবে? অক্ষরটা একটু পাল্টালি ভালো হতো না ভাই? ও তো মুসলমানের বাচ্চা,
ওর মা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, হ্যাঁ ওরা আবার মুসলমান হবে কি করি ভাই? ইয়ে আজীব বাংলার বা অন্য জায়গায় নেই বলো, আছে? আজকেও মুখের মুসলমানি। আল্লাহ একবার এক ব্যক্তি নেপালে আমার বলেছিল, অমুক তার নাম, এখানে প্রকাশ করিল, আপনি ভিডিও আবার হয়তো বাংলা শিখে একদিন দেখতে পারে। অনেক থারু এক কম হয় ওখানে গরিব মানুষ, তা সে মুসলমান হয়েছে। এ তাই নিয়ে ভীষণ আন্দোলন, ভীষণ মারধর, নিমতলায় বসে ভীষণ বড়। হঠাৎ করে আমি যাচ্ছি, শিয়া মাওলানারা সত্যি কি কথা, তারা পাগড়ি না পড়লেও ওয়েটফুল দেখায়। এই আল ইজ্জাতুলিল্লাহ ইমাম হোসেনের বদলত দেখি ভীষণ গন্ডগোল। আমি বললাম না, মাথায় তো এমনি চুল নেই, মাথা দিয়ে কি হবে? এদের কথায় মাথা দিব কেন? কালী ভাই আপনার তো থাকাবে। একবার মনে হলে যাই, বেরিয়ে চলে যাই, কিন্তু ওদের গন্ডগোল থেকে একটাই কারণ ছিল, ভালো করে শুনবেন, আমার ইউটিউব যারা দেখে তারা বলবে, এবার মহরমের 8 তারিখে সেখানে আমি বক্তব্য দিয়েছি, আর আমি যদি তাদের ভিতরে এইভাবে না প্রবেশ করতাম না, তাহলে আমাদের হাতে খায় না, কাফের মনে করে। সব থেকে খারাপ কাফের শিয়া ওদের কাছে, জানে না বেচারা, জানাতেই হবে আমাদের। যাই হোক, ওই জন্যে আমি যে একটু যাই মাথা দেই, মাথা তো দূরের কথা, পাও দিয়ে ফেলেছি রফিক ভাই। ডাক্তার সাহেব আসেন, ডাক্তার সাহেব আসেন। আজ কি হচ্ছে ভাই? আমি কিছু বুঝলাম না। বলছে জগৎ, ওর নাম আব্দুল্লাহ করা হয়েছে। মাশাআল্লাহ। বলছে ঈমান এনেছে। আচ্ছা, বলছে ওর বিবির সঙ্গে, বুঝছেন তো সবাই, শুনছেন তো লাস্ট পর্যন্ত? শেষ করে দিলাম আপনাদের আর কষ্ট দেব না। ওই যে জগৎ, ও মুসলমান হয়েছে, 2টো বাচ্চা। আচ্ছা ঠিক আছে, ওর পর সঙ্গে ওর আবার দ্বিতীয়বার বিয়ে পড়াতে হবে, নিকাহ পড়াতে হবে। ও মুসলমান হয়েছে, কত পড়েছে। এই নিয়ে আমাদের গন্ডগোল হচ্ছে।